আমার সঙ্গে তুমি লীলা করবে না, তুমি আমি কি আলাদা নাকি? আমার সঙ্গে আমরা দুজনেই লীলা করি, দুজনে সঙ্গে দুজনে নিত্য নিত্য লীলা করছি, নিত্য নিত্য লীলা করছি। এটা বিরাট সাপ দিয়ে দিল, দেখি তো নাম ভয় পাইনি। আমাদের কেন ওই তো তুলছি, ওর মধ্যে তো তুই আছিস, তুই ভয় পাবো কেন? হনুমান পিঠে বসছি, ওদের বসছি, ওর মধ্যেও তো তুই আছিস, আমি ভয় পাবো না। তুই ওর মধ্যে তো তুই আছিস, তুই তো পরীক্ষা করছিস, তুই তো পরীক্ষা করছিস, পরীক্ষা করে একটু কাজে আমার দিকে কাজ এসে এরকম এরকম এই সাধু সমান্তরে এরকম কথা যদি বলি ওরা এরকম বলবে না। ওরা তো উপলব্ধি এই এই জায়গায় উপলব্ধি করে আসতে পারেনি, এই জায়গায় আসতে পারেনি, ওরা কি এই কথাটা বলে? উপলব্ধি করেনি, যেমন বৃন্দাবনে যেমন কপিরাই উপলব্ধি করেছে, বাংলা থেকে আর এই এই যে উপলব্ধিটা আপনি আমাদের দেখাচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, এরপরে ওই ওদের কথা শুনতে আর অতটা ভালো লাগছে না তো, যার জন্য। কেন জানি ওই তো জড় জগতের কথা, ওদের মধ্যে জড়ই করছে সব কিছু, কিন্তু ওদের মধ্যে আমি তো একজন নিয়ে বসে আছি, আমি তাকে নিয়ে বসে আছি, তারা যখন যাদের আমি আছি তারা তো এই জড়ের মধ্যেই আছে। কিন্তু যতক্ষণ তোমার আমিত্ব থাকবে তুমি আমাকে কোনো মতে চিনতে পারবে না, আমি তোমাকে চেনা দেবই না। অল্প স্বল্প একটু হয়তো কিছু বুঝতে পারছে, আভাস পাচ্ছে, সেইটা নিয়েই ওরা হয়ে আছে, কিন্তু ওরা জানে সব কিছুই, জ্ঞান আছে যে এর পরেও আরও অনেক আছে, কিন্তু সেইখানে আর গিয়ে যার জন্য আমির জন্যে পৌঁছাতে পারা যাচ্ছে না, এইরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। প্রথম বুঝতে পারবি ওই যে খিদে আছে কি দেখতে, ওই তো ভালো জিনিসগুলোকে তো তুলে রাখছে, অন্য জিনিসগুলোকে দিচ্ছে। আমি নবদ্বীপে গিয়ে ওই কৌমে নিজে দেখে এসেছি, বলছি বাবু রে বাবু কাজ করো না, তোমরা বাড়ি ছেড়ে সামনে এসছো, সামনে এসে যদি মানে খাওয়ার চিন্তা থাকে তাহলে সাধুগুলো আমি কী করি, আমার যদি খাওয়ার চিন্তা থাকে আমি কী করলাম, ভালো জিনিসটা খরচ করে নিলাম, খেলাম, আর কি খেলো না খেলো দেখলে না কিছু দেখে খারাপ লাগবে,